আমরা অধিকাংশই মনে করি কাউকে হেল্প করা মানে কিছু টাকা দেওয়া কিংবা কোনো একটা কিছু দান করেই করতে হবে। মোটা দাগে ব্যাপারটা এমন না। কোনো একটা মানুষকে একটু মোটিভেশন দিয়ে, সান্ত্বনা দিয়ে, কিংবা তার সাথে একটু একান্তে কথা বলে, অথবা তার মধ্যে পজিটিভনেস গ্রো করে, কিংবা একটু মুচকি হাসি দিয়েও তাকে হেল্প করা যায়। অনেকের কাছে টাকা, বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই, তাকে আপনি কি দিয়ে হেল্প করবেন? সে চায় একান্তে একটা মানুষের সাথে কিছু শেয়ার করতে, সে চায় তার কষ্টগুলো একটা মানুষের সাথে বলে একটু হালকা হতে, সে চায় কোনো একটা মানুষ তাকে বুঝুক, সে চায় তাকে কোনো একটা মানুষ জেনুইনলি একটু মোটিভেট করুক, সে চায় তাকে একটু সান্ত্বনা কেউ দেখ, সে চায় তার সাথে বসে চা খেতে খেতে কেউ একটু মুচকি হাসি দিয়ে তার সাথে কথা বলুক। এইটাই তার জন্য হেল্প করা। সুতরাং তাকে কিন্তু আপনি টাকা দিয়ে কিংবা কোনো কিছু দান করার মাধ্যমে হেল্প করতে হবে এমন না। তার সাথে ওই ওয়েতেই আপনি যদি একটু সময় কাটান তাহলেই তার বড় উপকার হবে। এখন আপনি বলতে পারেন যে ভাই, আমি কেন মানুষকে শুধু শুধু হেল্প করব? আল্লাহ বলছে যে মানুষকে হেল্প করে আমি তাকে হেল্প করব। আপনি যদি একজন বিশ্বাসী হয়ে থাকেন, একজন মুসলিম হয়ে থাকেন, আপনার জন্য কি আল্লাহর এই কথাটাই যথেষ্ট না? আমার মনে হয় আপনার টাকা দেওয়া কিংবা কিছু দান করার চেয়ে সময় মতো যদি কাউকে মেন্টালি সাপোর্ট দিতে পারেন, তার পাশে দাঁড়াতে পারেন, একটু সান্ত্বনা দিতে পারেন, তাহলে টাকা কিংবা কিছু দান করার চাইতে এইটা বেশি ইফেক্টিভ হবে। আসলে এইভাবে চিন্তা করলে মানুষকে হেল্প করার জন্য আপনার কোটি কোটি টাকা থাকা লাগবে কিংবা অনেক ধনী হতে হবে, ব্যাপারটা এমন না। আপনার জাস্ট একটা পজিটিভ মাইন্ড লাগবে এবং স্বচ্ছ একটা হৃদয় লাগবে, যেন মানুষকে আপনি বিনা স্বার্থে সান্ত্বনা কিংবা মেন্টালি সাপোর্ট অথবা যে কোনো সিচুয়েশনে হেল্প করতে পারেন। এটুকুই যথেষ্ট। দান করার জন্য অনেকে ভাবে যে আমি কোটিপতি হয়ে নেই দেন দান করব, কিংবা আমি তো আসলে বড়লোক না, আমি কি দান করব। এভাবে ভাবাটা আসলে উচিত না। এই পজিটিভনেস যদি আপনার ভেতরে নিজে গ্রো করতে পারেন এবং যদি চিন্তা করেন যে আপনার একটা জুনিয়র, তাকেই আপনি সাহায্য করেন না, এবং আপনার পাশে একটা ছোট ভাই থাকতে পারে, তাকে আপনি একটু ডাক দিয়ে এনে তার কষ্টগুলো বোঝার ট্রাই করেন, সে কেন ভালো করে পড়াশোনা করতেছে না, সে কেন হচ্ছে বাবা মার কথা শুনতেছে না, এই জিনিসগুলো একটু বোঝার ট্রাই করেন। দেন তাকে একটু মোটিভেট করেন, তাকে একটু সান্ত্বনা দেন, হেসে হেসে তার সাথে একটু কথা বলেন, বোঝানোর ট্রাই করেন যে জীবনটা আসলে এইটা, জীবনের পারপাস এইটা, লাইফের গোল এইটা, তুমি এইভাবে চলো, তুমি এই গোলের জন্য কাজ করো। দেখবেন আপনার টাকা দেওয়া কিংবা হচ্ছে অন্য কিছু দান করার চাইতে এই জিনিসগুলা ডেফিনেটলি অনেক বেশি ইফেক্টিভ হবে। হাদিসে আছে আপনি কারো জন্য দোয়া করলে আপনার দোয়াটা আল্লাহ আগে কবুল করবে, তারপর তারটা। তার মানে আপনি যদি কারো জন্য কোনো কাজ করেন, আল্লাহ আপনার কাজগুলোকে ইজি করে দিবে। আপনি কাউকে মেন্টালি সাপোর্ট দিলে আপনার মেন্টাল সাপোর্ট আল্লাহ দিবে। আপনি কাউকে মোটিভেট করলে আপনার মোটিভেশন আল্লাহর তরফ থেকে আসবে। আপনি যদি কাউকে খাস নিয়তে একটু সান্ত্বনা দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উপর থেকে সান্ত্বনা দিবে। আপনি যদি কারো পাশে বিপদে দাঁড়ান, আল্লাহ আপনার বিপদে সরাসরি দাঁড়াবে। এগুলা কি আপনার জন্য যথেষ্ট না? আরে ভাই, ইসলামে তো মুচকি হাসি দিয়ে কথা বলাটাও ইবাদতের শামিল করে দিছে। এবং আপনারা জানেন যে মুসলমানের প্রত্যেকটা জিনিসই ইবাদত। আপনি সহি নিয়তে কাউকে যদি একটু সান্ত্বনা দেন, কারোর সাথে একটু ভালোভাবে কথা বলেন, একটু ঘুরতে যান, কাউকে একটু সময় দেন, এই সব কিছুই কিন্তু ইবাদতের মধ্যে পড়বে। সুতরাং আমাদেরকে একটু এইভাবেই ভাবা উচিত যে আমার টাকা পয়সা না থাকুক কিংবা আমার অবস্থা তেমন ভালো না হোক, বাট আমি আমার অবস্থান থেকে আমার যোগ্যতা অনুযায়ী আমি কিন্তু মানুষকে সর্বাবস্থায় হেল্প করতে পারি। এবং ভাই বিশ্বাস করেন, আমি পার্সোনালি এইটা করে দেখছি। আপনার টাকা পয়সার চাইতে উপরে যে কথাগুলো বললাম, যে মেন্টালি সাপোর্ট বলেন, একটু সান্ত্বনা বলেন, মোটিভেট বলেন, তার পাশে একটু দাঁড়ানো, তাকে একটু সান্ত্বনা দিয়ে কথা বলা, তার সাথে একটু চা খাওয়া, তার সাথে একটু ঘুরতে যাওয়া, তাকে সময় দিয়ে মুচকি হাসি দেওয়া, তার কথাগুলো শোনা, তার কষ্টগুলো একটু শুনে সলভ করার চেষ্টা করা, কিংবা সে যেগুলো শেয়ার করে সেগুলো মনোযোগ দিয়ে শুনে দেন একটা ভালো ফিডব্যাক দেওয়া, এই ওভারঅল জিনিসগুলো যদি আপনি কারোর থেকে করতে পারেন, সেইটা দানের চাইতে, মানে টাকা পয়সা দানের চাইতে অনেক বেশি ইফেক্টিভ হয়। এইটা আমি নিজে প্রমাণ পাইছি, এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। সো আসেন আমরা আসলে নিজেদের অবস্থা যেমনই হোক, আমাদের অবস্থান থেকে ছোট ভাই বেড়াদার অথবা আত্মীয় স্বজন অথবা পরিচিত যেই কাউকে আমরা হেল্প করি, টাকা পয়সা থাকুক বা অবস্থা ভালো হোক কিংবা না হোক, আমরা আমাদের জায়গা থেকে আমাদের যোগ্যতা অনুযায়ী মানুষকে হেল্প করতে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে মানুষের জন্য কাজ করার তৌফিক দান করুক, এবং আমরা যেন মানুষকে সর্বাবস্থায় যে কোনো সিচুয়েশনে টাকা পয়সা থেকে শুরু করে সব কিছু দিয়ে যেন হেল্প করতে পারি, সেই তৌফিক দান করুক। আমিন।